কথার জন্য কিন্তু যুদ্ধ হয়। মানুষ যদি কথা সুন্দর করে বলতে পারে তাহলে কোথাও কোনো ঝগড়াঝাটি যুদ্ধ বিগ্রহ হবে না। এই অনুভূতিটা আমি কিছুই বলতে পারি না, সেটাই হলো আমার অনুভূতি এই মুহূর্তে। রবীন্দ্রনাথ এক সময় বলেছেন, একটা লাইন আছে তার, একটা ছোট্ট ছড়ার মতো নয়, ফুলগুলো যেন কথা, পাতাগুলো যেন চারিধারে তার কুঞ্জিত নীরবতা। রবীন্দ্রনাথের কথা আছে, ফুলগুলো যেন কথা, পাতাগুলো যেন চারিধারে তার কুঞ্জিত নীরবতা। কথার অপব্যবহার ঠিক নয়, যে কথাই বলুক তার সঠিক ব্যবহার দরকার। কথা কিন্তু সহজ জিনিস নয়, বোমশেলের চেয়ে বেশি। কথার জন্য কিন্তু যুদ্ধ হয়, কথা ঠিক মতো বলতে না পারলে কিন্তু যুদ্ধ হয়। এখন যেটা হচ্ছে সারা পৃথিবী জ্বলে যাচ্ছে। আমরা শিল্পীরা চাই না, মানুষরা চাই না, আমরা চাই না এরকম যুদ্ধ বিগ্রহ। আমরা চাই শান্তি, মানুষের শান্তিতে বসবাস করুক। এ ভেরি স্মল স্পেস অফ টাইম। এই সময় কেন এই সময়টাকে মানুষ এরকম ভাবে করছে আমি জানি না। তারা কথা বলতে জানে না। মানুষ কথা বলতে শিখুক, সেটা আমি আশা করি এবং সেটা আমি কামনা করি। মানুষ যদি কথা সুন্দর করে বলতে পারে তাহলে কোথাও কোনো ঝগড়াঝাটি যুদ্ধ বিগ্রহ হবে না। মানুষ তো জীবনটা পুরোটা যাপন করার জন্য আসে। বৃদ্ধ বয়সে যখন মানুষ চলে যায় তখন পাকা ফল পড়ে যাওয়ার মতো, তাকে তো কেউ আটকাতে পারে না, পারে? ও পড়বেই। মানুষও সেই রকম। এটা নিয়ে এত বেশি চিন্তা করার কিছু নেই। এটা খুব সহজ স্বাভাবিক একটি প্রাকৃতিক নিয়ম। কিন্তু এই নিয়মের কাছে পৌঁছাবার আগে একটি মানুষ কি করেছে, কি করে, কি না করে, সে সবকিছুর মধ্যে আমি জোর দিচ্ছি কথার উপর। কথা সুন্দর করে বলো, কথা সুন্দর করে বলতে শিখতে হয়। আমার অপূর্ণতা কখনোই ছিল না। আমি যেটা করেছি সেটা করবো এটাও আমি জানি না। আমি ভাসিয়ে দিয়েছিলাম আমাকে, যে যা ভাসতে থাক, কোথায় যাবি সেটা এখন আর বলার দরকার নেই। আমি কখনো এইম ইন লাইফ যে এসে দেয় না লেখার জন্য, ওইটা অ্যাটেম্প করিনি, কারণ আমি জানি না যে আমি কি করব। আজকে এসে দেখি এইসব হয়েছে, আমি খুব খুশি, আনন্দিত। আই ফিল ফুলফিলড, এরকম একটা ফিলিং আমার এখন হচ্ছে।